বড় বিপদ থেকে বাঁচালে। আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। ড্যাডি, তোমার পছন্দের মেয়েকে গ্রহণ করতে পারবো না বলেই বর্ষা আসতে পারলাম না। আমাকে ক্ষমা করো সুমন। সুমন, সুমন, এই জলদি তৈরি হয়ে নে, বরযাত্রার সময় হয়ে গেল। সুমন, বাহ, তোকে তো দারুণ লাগছে রে সুমন। চল আয়। কি রে, দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয় বাবা আয়। ছোট সাহেব, বিয়ে করে বউ আনলে আমি তার সেবা যত্ন করব কি করে? এর চেয়ে আমার মরে যাওয়াই যে ভালো। খুশি, কি করছো খুশি? খুশি, চুপ করো। খুশি, এ কি করছো তুমি? ছোট সাহেব, আপনি? হ্যাঁ, তুমি কি করে ভাবলে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? সুমন, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না খুশি, তুমি মরতে পারো না। সুমন, আমার সুমন। এই চল, রুনাকে খবর দে, বার এসেছে। আপনারা বসুন, বসুন আপনারা। এসো এসো। হ্যাঁ এসো। আসুন জয় সাহেব, বসুন বসুন। কই রে প্রিন্স, আমার মামুনিকে নিয়ে আয়। পাঙ্কু ভাই, আয় মা, আয় আয় আয়। পাঙ্কু পাই, পাঙ্কু পাই। কাজী সাহেব বিসমিল্লাহ বলে বিয়ের কাজ শুরু করুন। বলুন বাবা, কবুল। কবুল। মামুনি, এবার আপনি বলুন কবুল। দাঁড়ান কাজী সাহেব। সন্ত্রাসী নবাব, তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। নিশ্চয়ই ও আমার হবু জামাই বাবাজিকে খুন করে প্রতারণার আশ্রয় নিয়ে আমার রুনাকে তুলে নিতে এসেছে। না না, এসব মিথ্যে, মিথ্যে। এখন বুঝতে পেরেছি, সেদিন মিলে তুই শ্রমিকদের উস্কিয়ে দিয়ে সুমনকে আক্রমণ করেছিলি। তোকে আমি ছাড়বো না বেঈমান। মা, মাগো, তুমি থামো মা। আমি যে তোমার হারিয়ে যাওয়া নবাব। অসম্ভব, আমার নবাব তোর মতো সন্ত্রাসী খুনি হতে পারে না।
আমি তোর কি ক্ষতি করেছি? বল বল, আমার সুমন কোথায়? বল বল বল। পাঙ্গু পায়ে মা, তুমি ওনাকে থামতে বলো। মা, কি বললি? তুমি ওনাকে থামতে বলো। মা, ভাই সাহেব, ওকে পুলিশে ধরিয়ে দিন। মা, এই দেখো সুমন চিঠিতে কি লিখেছে। ড্যাডি, তোমার পছন্দের মেয়েকে গ্রহণ করতে পারবো না বলেই বর্ষা আসতে পারলাম না। আমাকে ক্ষমা করো সুমন। মা, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। মা, তোর বাবাকে তুই খুঁজে পেয়েছিস? হ্যাঁ মা। নবাব, আমার নবাব, নবাব। বাহ খুরশিদ আলম, বাহ। আমার পুরানো শত্রু তাহলে তোমার বাসা আশ্রিত ছিল। তোমার রক্তের সন্তান সুমন আমার মেয়ে রুনাকে বিয়ে করতে রাজি নয়। আরে আমি তো তোর ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম তোর সম্পত্তির লোভে। 20 বছর পর সেই সুযোগ যখন আমার হাতে এসেছে, তা আমি হাতছাড়া করবো না, করবো না। প্রিন্স, ওই বেঈমান সুমনকে আমার পানিশমেন্ট চেম্বারে ধরে নিয়ে আয়। হ্যাঁ, এখনই পাঙ্গু পাই করে দিচ্ছি। চেঙ্গিস, তুই তোর দলবল নিয়ে নবাবের বাবাকে তুলে নিয়ে আয়। চল! দৌলত খান, আমাকে ছেড়ে দাও। মা, না, আমি বেঁচে থাকতে বাবার গায়ে একটা আঁচড় লাগতে দেবো না। ছেড়ে দাও, নবাব, ছেড়ে দাও। নবাব। হ্যান্ডস আপ! ইন্সপেক্টর, 14 শিকের মধ্যে এমন ভাবে আটকে রাখবেন যাতে পৃথিবীর আলো বাতাস দেখতে না পায়। চলো। দৌলত খান, আমার বাবার কিছু হলে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। নবাব, ভাইজান, আমার নবাবকে বাঁচান, আমার নবাব। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমরা কারা? পরে বুঝবি আমরা কারা। চল, আমাকে ছেড়ে দাও। যাও, ছেড়ে দাও বলছি। হট হট, চল। পাঙ্গু পাই। বাবা নবাব, দৌলত খানের গুন্ডারা তোমার বাবারে তুলে নিয়ে গেছে। এই খুরশিদ আলম, 20 বছর আগে শ্রমিক আন্দোলন বাদিয়ে আমি তোর ইন্ডাস্ট্রিতে ফায়দা লুটতে পারিনি। আজ আমার ফায়দা তোলার দিন এসেছে। জীবন বাঁচাতে হলে তোর ইন্ডাস্ট্রি আমার নামে লিখে দে। দৌলত খান, আজ বুঝতে পারছি তুই একটা শয়তান, বেঈমান। হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান। দৌলত ভাই, নবাবের বাবাকে ধরে এনেছি। গুড, ভেরি গুড। এই ছেড়ে ফেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। নবাব, নবাবের বাবা, তুমি? নবাব, ছেড়ে দে।
ওগো আমি তোমার স্ত্রী ফাতেমা। ফাতেমা, হ্যাঁ ফাতেমা তুমি কোথায়? এই তো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না ফাতেমা। ওই দৌলত খান আমাকে অন্ধ করে দিয়েছে। বাহ, চমৎকার। 20 বছর পর স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। একটু পরই সব শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে নবাবের বাবার কিছু হতে দেব না। রুনা, মেয়ে হয়ে তুই বাপের বিরুদ্ধে প্রতিশোধ দিতে চাস? হ্যাঁ আমি তাই চাই। দৌলত খানের শাস্তি কত বড় কঠিন। স্যার, পাঙ্গু পায়ে নাচনেওয়ালি আর খুরশিদ আলমের ছেলেকে পাঙ্গু পাই করে নিয়ে এসেছি। এই মহা খুশির দিনে একটু গানে বাজনা হয়ে যাক। যাক, হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। এই খুশি সবার সামনে একটু পাঙ্গু পাই করে দে না। মা, তুই মুন্নি, আমার হারিয়ে যাওয়া মুন্নি। আয় মা, আয়, তুই আমার বুকে আয়। মুন্নি, আগো। বাবা, তোর বোন ভাইয়া। মুনি, তুই বাবা বাবাকে নিয়ে ওদিকে যা। জলদি।
শালা আমাকে পাঙ্গু পাই করে দিল। তুই আমার বাবাকে অন্ধ করে দিয়েছিলি, তুই আমার বাবাকে অন্ধ করে দিয়েছিলি। তোকে আমি আজ অন্ধ করে দেবো, তোকে আমি অন্ধ করে দেবো। আসেন স্যার, সব কটারে ধরে গেটিং করে ফিটিং করে দেন স্যার। আসেন। নবাব, you are under arrest. Move. এই তো পেট্রোল লেখাই চালাম। ইন্সপেক্টর সাহেব, নবাব তো ক্রিমিনাল নয়। ক্রিমিনাল না ভালো সেটা আদালতে প্রমাণ হবে। বল। এতদিন পর নবাবকে কাছে পেয়েও আমার বুকে ধরে রাখতে পারলাম না। কেঁদো না ফাতেমা, ও যে আমারই রক্ত, ওকে কোনো আইন ধরে রাখতে পারবে না। একদিনও তোমার বুকে ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে।